কলেজ ভর্তিতে পিন না আসলে সরাসরি বোর্ডে যেতে হবে। এ কেমন বিচার শিক্ষা বোর্ডের? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়ে এসে এইচএসসি কলেজ অ্যাডমিশন করছো, অ্যাডমিশনের চয়েস দিচ্ছ, কিংবা যারা দেওনি তাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা বোর্ডে একটা নতুন নিয়ম তৈরি করা হলো, যেখানে বলা হয়েছে কলেজ ভর্তিতে পিন না আসলে সরাসরি বোর্ডে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে কি করতে হবে এবং তোমাদের পিন সমস্যা হলে বা কোনো প্রকার সমস্যা হলে কি করতে হবে সে বিষয়ে আজকের এই ভিডিওটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো শিক্ষার্থী, চলো ভিডিওটি শুরু করা যাক এবং কি বলেছে শিক্ষা বোর্ড সেটা জানা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আজকে এই নিউজটি প্রকাশিত হয়। এখানে শিক্ষা বোর্ড দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এই বিষয়টি। তো শিক্ষার্থীরা কোন বিষয়টি জানিয়েছে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ও দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এইচএসসি ভর্তিতে পিন ও আবেদন সমস্যা হলে সরাসরি বোর্ডে যেতে হবে, অর্থাৎ তোমাদের সরাসরি বোর্ডে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও কি বলা হয়েছে সেটা নিয়ে আজকে জানবো। একাদশ শ্রেণীর ভর্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। পিনকোড পুনরুদ্ধার, ভর্তি আবেদনের টাকা পরিশোধ এবং আবেদনের সাবমিটের অপশন নিয়ে এ ভোগান্তি বলে জানিয়েছেন তারা। এছাড়াও একজন রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অন্যজনের আবেদন করা নিয়েও অভিযোগ জানিয়েছেন তারা। শিক্ষা বোর্ড বলছে, প্রতি বছরই একটি চক্র অন্য আরেকজনের রোল রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আবেদন করে থাকেন। এর ফলে অনেকেরই বিড়ম্বনার শিকার হন। এই অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে রবিবার 2 জুন সকাল দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারের সাথে। তিনি বলেন, একটি চক্র রয়েছে যারা নানা উপায়ে শিক্ষার্থীদের রোল রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে এরপর প্রতারণার আশ্রয় নিতে অনলাইনে আবেদন করেন। এরপর অনেক শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন। যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তাদের দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। পিন নাম্বার না পাওয়া প্রসঙ্গে তিনি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মূলত গ্রামীণ ফোন নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে শিক্ষার্থীদের পিন নাম্বারগুলো এসএমএসের মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি। আমরা অপারেটর পরিবর্তন করছি, এখন এসএমএস পাঠানো শুরু হয়েছে। তবু যদি কেউ পিন নাম্বার না পান তাহলে দ্রুত বোর্ডের কলেজ শাখায় যোগাযোগ করতে হবে। তো গত 26শে মে সকাল 9টা থেকে অনলাইন কলেজ ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তবে সার্ভার জটিলতার কারণে একদিন পর 27 মে থেকে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 5.5 লাখ শিক্ষার্থী অনলাইনে ভর্তি আবেদন করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিষয়টি যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে, তোমাদের পিন নাম্বার যদি কেউ অন্যজন যদি নেয় এবং আবেদন করে থাকে, তোমাদের অবশ্যই বোর্ডে জানাতে হবে এবং বোর্ডে থেকে তোমাদের পিন নাম্বারগুলো সংগ্রহ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। ধন্যবাদ সবাইকে।